নমস্কার। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজ প্রথমেই নয়া সরকার এবং সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়কে আমরা আমাদের তরফ থেকে অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। মাননীয় অর্থমন্ত্রীকে আমাদের সংগঠনের তরফ থেকে একদম প্রকাশ্যে কয়েকটি কথা আমরা বলতে চাই। দেখুন, বিগত সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার, পরবর্তী তৃণমূল সরকার আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতেই আমরা বারংবার আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য সর্বদাই চেষ্টা করে গেছি। প্রতিটি সংগঠনই করেছে। বামফ্রন্ট সরকার তবুও আন্দোলনকে মান্যতা দিয়েছিল, কিন্তু তৃণমূল সেই দিকে একদমই ধ্যান দেয়নি। অর্থাৎ তারা যেটা মনে করেছে সেটাই ক্রমাগত করে চলে গেছে। বামফ্রন্ট আমলে আমাদের যে দাবি দেওয়া বঞ্চনা ছিল, বিশেষ করে যে মহার্ঘ ভাতা বঞ্চনা ছিল, অস্বীকার তো আমরা করি না, কিন্তু পরবর্তীতে তৃণমূল সরকার আসার পরে সেই যে বঞ্চনা অর্থাৎ মহার্ঘ ভাতার বঞ্চনা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চম বেতন কমিশনের যে নির্দিষ্ট নিয়ম মতো আপনাদের ডবল ইঞ্জিন সরকার আপনারা তৈরি করেছেন, এই রাজ্যে হয়েছে। আপনারা অবশ্যই জানবেন যে কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য অধিকাংশ রাজ্যে অর্থাৎ যে রাজ্যগুলোতে আপনারা ক্ষমতায় আছেন, বিজেপি ক্ষমতায় আছে, সে সকল রাজ্যগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তাদের কর্মচারীদের দিয়ে থাকে। কেন্দ্র তো দেয়ই বটে। তা আমরা বিগত যে তৃণমূল সরকার নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে না দেওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা মামলা যাই এবং সেই মামলা বিস্তারিত ব্যাখ্যা আর আমি এখানে দিতে চাই না। ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, পরবর্তী একদম সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। মাননীয় অর্থমন্ত্রী, এর আগে আমরা চারটে সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে মাননীয় মুখ্য সচিব, মাননীয় অর্থ সচিবও ছিলেন। তারা সকলেই জানেন যে এই যে বকেয়া ডিএটা তৃণমূল সরকার চলে যাওয়ার আগ মুহূর্তে 4 বছর অর্থাৎ 16 থেকে 19 খোদ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের দিয়েছে, কিন্তু নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি। কত শতাংশ দিয়েছে আজও আমরা জানতে পারি। এবং সেখানে 2 শ্রেণীর কর্মচারী এখনো পায়নি, গ্র্যান্টিন 8 কর্মচারী এবং কলকাতা কর্পোরেশন এলাকায় বসবাসকারী এবং তারা খোদ রাজ্য সরকারি কর্মচারী। তারা আজকে 2.5 মাস হয়ে গেল, একটা পয়সাও তারা বকেয়া পায়নি। সম্প্রতি আপনারা ক্ষমতায় আসার পরই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যেদিন বৈঠক, তার ঠিক আগের দিন হঠাৎ করে কিছু আর্থিক তহবিল বলবো, কারণ আমরা জানি না যে সেটা সে ডিএ বকেয়া ডিএ সেটা বিভিন্ন ট্রেজারিতে ঢুকে গেছে এবং কর্মচারী সমাজের কাছে একটা মেসেজ এসছে। কি মেসেজ?
পেনশন মেসেজ, বাহ, বকেয়া ডিএর মেসেজ না এসে পেনশন মেসেজ। পরের দিন ব্যাকডেটে একটা অর্ডার দেখলাম, সেই অর্ডারে বলেছে এটা বকেয়া ডিএ। কোথা থেকে আসলো, কিভাবে দিল, কত শতাংশ দিল, সেগুলো কি আমাদের জানবার অধিকার নেই? সর্বোচ্চ আদালত তো রায় দিয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে। তাহলে কেন আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছি না এখনো পর্যন্ত? কেন গ্যারান্টি নেট কর্মচারীরা পাচ্ছে না? কেন এখনো কেএমসি এলাকায় বসবাসকারী একদম মৃত্যুর দোরগোড়ায়, শুনে রাখুন মাননীয় অর্থমন্ত্রী, মৃত্যুর দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে, ৮০, ৮৫, ৯০, এমনকি প্রায় ১০০ ছুঁই এক শ্রেণীর কর্মচারী ২রা এপ্রিল পেয়েছে, আর তারা এখনো পর্যন্ত একটা পয়সা পায়নি। বার যেহেতু আমরা মামলাকারী সংগঠন, আমাদের কাছে জানতে চাইছে, মলয়বাবু আমরা কবে ডিএটা পাবো, আমরা কবে ডিএটা পাবো। যেহেতু আপনারা যদি বলেন আমরা এসছি একটু দেখি, তাহলে এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকের আগের দিন কেন ডিএটা ঢুকে গেল এক শ্রেণীর কর্মচারীদের? স্বাভাবিকভাবে যারা একদমই পাচ্ছে না আর কিছু অংশ পেয়ে যাচ্ছে, সেটার মধ্যে একটা বিভেদ তৈরি হয় না? আপনারা বলুন। আমাদের বলছে মলয়বাবু আপনারা ঠিকমতো সরকারকে বলতে পারছেন না, তাই আমরা ডিএটা পাচ্ছি। দুঃখজনক, দুর্ভাগ্যজনকও বটে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি সম্প্রতি দায়িত্বভার নিয়েছেন, স্বাভাবিকভাবেই আপনার সময় লাগবে, কিন্তু আপনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স, যিনি বিগত দিন থেকেই আছে, অর্থাৎ তৃণমূল সরকারের আমল থেকেই আছে, আমরা সেই তৃণমূল সরকারের আমল থেকে ওনাকে বারংবার চিঠি দিয়ে যাচ্ছি, সেই চিঠির কোনো প্রাপ্তি স্বীকারও তিনি করেন না। আমরা তার কোনো উত্তর পাচ্ছি না। আমরা বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছে করতে চাই। ডিএ কি, ডিএ কেন হয়, ডিএ কিভাবে দেয়? যাই হোক, প্রকাশ্যে বেশি কথা না বলাটাই উচিত। আমরা চাই যে আপনি এই যে সর্বোচ্চ আদালতের রায়, সেটা ইমপ্লিমেন্ট করুন। একটা সংগঠন 1 সপ্তাহ পিছিয়ে দিতে বলেছে ডিএ মামলাটা, সেই পরিপ্রেক্ষিতে পুরো 1.5 মাস পরবর্তী আবার মামলাটা উঠবে। আমরা যে নালিশ করব সেই সুযোগটাও বর্তমানে নেই, তবে চলে আসবে। আমরা যদি ডিএটা নির্দিষ্ট নিয়মে না পাই, তাহলে তো আমরা সর্বোচ্চ আদালতে আবার গিয়ে দাঁড়াবো। ডিএ আমাদেরকে দিতেই হবে। দেখুন, আপনাদের ডবল ইঞ্জিন সরকার, তার উদ্যোগে পশ্চিমবঙ্গে আর্থিক উন্নয়ন অগ্রগতি হোক, সেটা আমরা চাই। আমরা কেন, প্রতিটি রাজ্যবাসী চাই এই রাজ্যটা একটা নূতন উচ্চতায় পৌঁছক, আমরা চাই। কিন্তু কর্মচারী সমাজের এখানে তো হক পাওনা, এখানে তো আমরা বামফ্রন্ট সরকারকে কাছে চেয়েছি আর পেয়ে গেছি, বা তৃণমূল সরকারের কাছে চেয়েছি আর পেয়ে গেছি, উচিত ছিল, তা তো হয়নি। আমাদের তো সেই সর্বোচ্চ আদালতের দরজা খটখটাতে হয়েছে। 10 বছর মাননীয় অর্থমন্ত্রী, আপনি খোঁজ নিয়ে দেখবেন, 2016 সালে মামলা দর্জ করেছি, আর 2026 সালের 5ই ফেব্রুয়ারি মামলার রায় পেয়েছি। এটা আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিত দিয়ে রায়।
তাই এই রায় সরকারকে কিন্তু মানতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘজীবন আমরা কামনা করি। এইটুকুই বললাম। পরবর্তীকালে আমরা আপনার সাক্ষাৎ চাইব, সেখানে বিস্তারিত ব্যাখ্যা করার হয়তো সুযোগ থাকবে। নমস্কার।